প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কাকাতুয়া এজেন্সির স্বত্বাধিকারী এনরোলড এজেন্ট পারভেজ কাজীর সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে আপনার কাকাতুয়া এজেন্সি বহু পুরনো, আমরা সবাই জানি নিউ ইয়র্কের খুব পুরনো একটি এজেন্সি। তো আপনার এই কাকাতুয়া এজেন্সি সম্পর্কে যদি একটু বলেন প্রথমে, যে শুরুটা কি ছিল, জি কবে ছিল? আমরা সবচেয়ে ওল্ড অথবা ওল্ডেস্ট ট্যাক্স প্রিপারেশন অফিস এই নিউ ইয়র্কে, এবং আমরা কমিউনিটিকে সেবা দিয়ে আসছি গত 36 বছর ও অধিক সময় ধরে। 36 বছর অনেক সময়। আমি যখন এই কাকাতুয়া এজেন্সির যাত্রা শুরু হয়, অনেকেই আমাকে বলেছিল সেই সময় লোকটা বোধহয় পাগল। কেন? 3 মাসের একটা ব্যবসা, আচ্ছা, জানুয়ারি থেকে এপ্রিল ট্যাক্স ফাইল করবে উনি। এর জন্য আবার একটা অফিসেরও দরকার, একটা এজেন্সিরও দরকার হলো। উনি তো বাসায় বসে করতে পারতেন, ইনফ্যাক্ট সেটা করা যেত, কিন্তু এটাকে ইনস্টিটিউশনালাইজড করার আমার একটা পরিকল্পনা ছিল। 36 বছর ধরে আপনি তো এখন আমাদের কমিউনিটিতে একটা পরিচিত মুখ এবং খুব স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আপনার, আমরা জানি যতদূর। তো এটার আসলে শুরুটা আপনার খুব, আমি সেজন্যই জানতে চেয়েছি যে এই শুরুর আমাকে সেই সময় উৎসাহ এবং সবচেয়ে বেশি সাহায্য যারা করেছিল আমার সেই সময়কার ট্যাক্স পেয়াররা, যারা আমার ক্লায়েন্ট ছিল। বললে এখন গল্পের মতো শোনাবে, আমি তখন রিচমন্ড হিলে একটা দোতলা বাসায় থাকতাম এবং বাসা থেকেই শুরু করেছিলাম। আমি একটু ইন্টারাপ্ট করি। আপনার সেই যে বললেন ট্যাক্স পেয়ার যারা ছিল আপনাকে এত সহযোগিতা করেছে 36 বছর আগে, তারা কি এখনো আপনার কাছেই ট্যাক্স ফাইল করছে? সবচেয়ে ইন্টারেস্টিং, এদের 90% এখনো আমার ক্লায়েন্ট। বাহ, এদের অনেকে দূরে চলে গেছে, পাঠাতে পারে না, অথবা নানা ম্যাসাচুসেটস থেকে, বোস্টন থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, ওহাইও থেকে, ইমেইলের মাধ্যমে, হাওয়াই থেকে ফাইল আসে এবং আমরা সেগুলো করছি। জি জি। তো আমি একটু জানতে চাই আপনার কাছে যে ট্যাক্স ফাইল তো এখন শেষ হয়ে গেছে, এপ্রিলের প্রায় শেষ সময় আমরা চলে এসেছি, 15 তারিখে বোধহয় শেষ হয়েছে। তো ট্যাক্স ফাইল শেষ হয়ে গেছে, তো অন্যান্য বারের চেয়ে এবারের আসলে ভিন্নতা কি আছে, যদি আপনার হাউস করে আপনি যদি বলেন যে এটা। জি ধন্যবাদ। এই বছরটা হচ্ছে বিগ বিউটিফুল বিলের বছর, এবং যেটা ট্রাম্পের, ইয়েস, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলের মাধ্যমে অনেক ট্যাক্স ছাড় দিয়েছেন। আচ্ছা, এবং ট্যাক্স ছাড় দিয়েছেন সেটা কি ধরনের? সাধারণ মানুষদের জন্য, আচ্ছা, খেটে খাওয়া মানুষদের জন্য এই ছাড়গুলো। যেমন নো ট্যাক্স অন ওভারটাইম। ওকে, ওভারটাইম মানে ওভারটাইম যারা করবে সেটা ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না। ভালো একটা। জি, নো টিপস, নো ট্যাক্স অন টিপস, যারা তার মানে সার্ভিস রিলেটেড বিজনেস গুলো অথবা ব্যবসায় পাচ্ছে সেটা ট্যাক্স দিতে হচ্ছে না, তাদেরকে দিতে হচ্ছে না। সিনিয়র সিটিজেনস ডিসকাউন্ট ছিল অথবা ডিডাকশন, যে প্রতিটি সিনিয়র সিটিজেন 6000 অতিরিক্ত ডিডাকশন ক্লেম করতে পারছে। তো এই বিগ বিউটিফুল বিলের অধীনে এবছরের ট্যাক্স ফাইল অন্যান্য বছর থেকে অনেক ভিন্ন ছিল, এবং ট্যাক্স পেয়ারদের মধ্যে একটা উৎসাহ ছিল, অথবা একটা রিফান্ডের যেন জোয়ার এসেছিল।
সকলেই ভেবেছিল অনেক বেশি রিফান্ড তারা পাবে। হ্যাঁ, এটা আমি একটু মানে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে জিজ্ঞেস করতাম যে সবার একটা ধারণা ছিল এবার বোধহয় অনেক বেশি রিফান্ড পাবে। আসলে ব্যাপারটা কি, এটা কি মানে আপনি তো করেছেন আপনার হাউস থেকে, তো আপনার কি মনে হচ্ছে এটা ব্যাপারে? হ্যাঁ, সরকার পক্ষেও বলা হয়েছিল, আইআরএস থেকেও বলা হয়েছিল যে অ্যাভারেজ রিফান্ড $1,000 বাড়বে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে কি তাই তা বাড়েনি, বেড়েছে $450 অ্যাভারেজ রিফান্ড। তাও তো বেড়েছে, এটাই অনেক। কিন্তু $1,000 সবাই এক্সপেক্ট করছিল। সাধারণ মানুষের কাছে 450 অনেক টাকা, আর এই দুর্দিনের বাজারে। তো আর একটু জানবো যে যারা এই যে সময়সীমা বেঁধে দেওয়া আছে 15ই এপ্রিল, এর বাইরে যারা ট্যাক্স ফাইলটা করতে পারেনি এখনো, তাদের জন্য কি ব্যবস্থা আছে? যারা ফাইল করতে পারেনি, হ্যাঁ, আমি সাধারণত বলে থাকি, আজকে আমার অফিসে একজন এসছে, আমার এক ক্লায়েন্ট, সে বলছিল যে পারভেজ ভাই এত ভিড় কেন আপনার অফিসে, 15 তারিখ শেষ হয়ে গেছে না? আমি বললাম যে হ্যাঁ। তো তাহলে আমি তো ভেবেছিলাম আমি একাই থাকবো, এখন তো দেখি অফিস ভর্তি লোক, কি ব্যাপার? তার মানে এখনো অনেক ট্যাক্স পেয়ার আসছে আপনার কাছে? আমি ফাইল করছি। তো উনি বলল এখন কেন ফাইল করছেন? তো আমি বললাম যে 15ই এপ্রিল ফাইল করতে পারেনি, সে কি করবে? তার জন্য কি ফাইল করা মাপ? না, সে আর ফাইল করতে পারবে না। তার মানে সারা বছর ধরে আমরা ফাইল করি। সারা বছর ধরে? জি। কেন ফাইল করি? একটা গ্রুপ আছে যারা রিফান্ড পায়, ও যদি 15ই এপ্রিলের পরে গিয়ে ফাইল করে, তাকে কি কোনো পেনাল্টি পে করতে হয়? না। আচ্ছা, তার জন্য কোনো পেনাল্টি নাই। তাই এটাও একটা সুখবর। হ্যাঁ, অতএব ওরা করে কি, শেষের দিকে অফিসে এসে যখন দেখে অনেক ভিড়, 3-4 ঘন্টা ওয়েট করতে হচ্ছে ফাইলিং এর জন্য, ওরা ওদের ডকুমেন্ট রেখে চলে যায়। কিন্তু একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে সাধারণ মানুষও কি, এই যে আপনি বললেন যে পরে যদি করে এটার জন্য পেনাল্টি দিতে হয় না, তো সাধারণ মানুষ যারা আছে তারাও কি পরে করতে পারে উইদাউট পেনাল্টিতে? না, আমি এখানে একটা কথা আপনি মিস করেছেন। আমি বলেছি যে যারা রিফান্ড পায়। ও আচ্ছা, যারা রিফান্ড পাবে, হ্যাঁ, যে পে করবে তাদেরকে কিন্তু পেনাল্টি দিতে হবে। ওকে, ওদের জন্য 15 এপ্রিলটা একদম ম্যান্ডেটরি বলতে পারেন, যে এর মধ্যেই ওকে ফাইল করতে হবে যদি পেনাল্টি অ্যাভয়েড করতে চায়। আর পেনাল্টি দিয়ে সে তো সারা বছর ফাইল করতে পারে। এবং এইখানে পেনাল্টিটাও একটু বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে 2 ধরনের পেনাল্টি আইআরএস সাধারণত আইআরএস কে পে করতে হয়। একটা হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি, আরেকটা হচ্ছে পেইং লেট পেনাল্টি। তো দু ধরনের পেনাল্টি, এবং এর মধ্যে ফাইলিং লেট পেনাল্টি কিন্তু অনেক বড়, আর পেইং লেট পেনাল্টি অনেক ছোট। ফাইলিং লেট পেনাল্টিটা অনেক বড়। বড় বলতে আমি মিন করছি, ধরেন আপনার ফাইলিং লেট পেনাল্টি, আপনি ফাইলটা 15 এপ্রিল করার কথা ছিল, আপনি মে মাসে গিয়ে করলেন, 1 month late, 1 মাস লেট, আপনি $1,000 আইআরএস কে পে করছেন আপনার ট্যাক্স লায়াবিলিটি। আপনি কিন্তু অলমোস্ট $200 ফাইলিং লেট পেনাল্টি দিবেন 1000 ট্যাক্স লায়াবিলিটির সাথে, 200 অ্যাড হবে। জি। আর পেইং লেট পেনাল্টি দিবেন $10। আচ্ছা, $10। তো পেইং লেট পেনাল্টি অনেক ছোট, ওর জন্য আমার $10। তো আমার যারা ফাইলার, যারা পে করতে পারছে না, টাকা নাই, আমি তাদেরকে ইনসিস্ট করি যে আপনারা কিন্তু 15 তারিখের মধ্যে ফাইলটা করে ফেলেন, অ্যাটলিস্ট ফাইলিং লেট পেনাল্টিটা ক্যালকুলেট হবে না, কাউন্ট হবে না।
পেইং লেট আপনি যদি এখন পে করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি মেতে পে করুন, জুনে করুন, জুলাইতে করুন, অথবা আপনি একটা ইনস্টলমেন্ট প্ল্যানও করতে পারেন এবং সেটা আমরাই করে দিই। আচ্ছা, যে আপনি $100 করে প্রতি মাসে 10-11 মাসে পেমেন্টটা শেষ করবেন, আমরা ওইভাবে একটা পেমেন্ট প্ল্যান করে দিই। এবং আইআরএস অটো আপনার ব্যাংকের থেকে একটা পার্টিকুলার তারিখ, সেটাও আপনি ডিসিশন বলবেন যে 15 তারিখ না 20 না 25, প্রত্যেক মাসে ওই তারিখে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে $100 ওরা নিয়ে যাবে। জি, তো এইভাবে ওর সাথে আপনার যে পেইং লেট হচ্ছে ওই পেনাল্টিটা শুধু অ্যাক্রু হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর একটু জানবো যে যারা ইমিগ্রেশন বা ফ্যামিলি রিলেটেড ট্যাক্স, স্পাউস অ্যাব্রোড, যারা কিভাবে এটা আসলে ফাইল করবে? ধন্যবাদ। এটা মানে আমাদের কমিউনিটিতে খুব কমন কোশ্চেন। অনেক ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার দেশে যাচ্ছে, বিয়ে করছে এবং বিয়ে করে এসে সে তার স্পাউসকে নিয়ে ফাইল করতে চায়, কিন্তু স্পাউজের সোশ্যাল সিকিউরিটি না থাকার কারণে তাকে নিয়ে কিন্তু উনি ফাইল করতে পারেন না। অতএব দেয়ার আর 5 ফাইলিং স্ট্যাটাস: সিঙ্গল, ম্যারিড ফাইলিং জয়েন্ট, ম্যারিড ফাইলিং সেপারেট, হেড অফ হাউসহোল্ড এবং কোয়ালিফাইং উইডোয়ার। এখানে বিয়ে করে এসছে উনি দেশে ঠিকই, কিন্তু আমরা উনার ফাইল করছি অ্যাজ এ সিঙ্গল। ওকে, আমি কোনোভাবেই ম্যারিড ফাইলিং জয়েন্ট, তার কোনো ডকুমেন্ট নেই, ওয়াইফের অথবা স্পাউজের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই, অতএব এই ট্যাক্স ফাইলে উনাকে একসাথে করার কোনো সুযোগ নেই। অনেকে 2-1 বার চেষ্টা করে টিআইএন নাম্বার বের করেছিল, আচ্ছা, এবং টিআইএন দিয়ে আমরা ফাইলও করে দিয়েছিলাম একটা সিচুয়েশনে। সেটা আসলে কিভাবে? যদি ট্যাক্স আইডি নাম্বার, এখানে আইআরএস এ যদি আপনি একটা ফর্ম আছে W7, সেটা দিয়ে অ্যাপ্লাই করেন। ইদানিং এটা কিন্তু আর আইআরএস ইস্যু করে না, কিন্তু আগে ইস্যু করতো। কিন্তু 2-1টা সিচুয়েশনে যারা টিন দিয়ে ফাইল করেছে এবং ওয়াইফ যখন অথবা স্পাউস যখন ঢাকা এম্বাসিতে গ্রিন কার্ড ইন্টারভিউতে গেছে, তখন ঢাকা এম্বাসি বলে বসেছে যে তোমার স্পাউস তোমাকে দেখিয়ে জয়েন্ট ফাইল করেছে, এটাকে অ্যামেন্ড করে সিঙ্গেল ফাইল করে নিয়ে আসো, না হয় তোমার ভিসা আমরা ইস্যু করতে পারছি না। তো পরে সেই ফাইলগুলোকে অ্যামেন্ড করতে হয়েছে এবং সিঙ্গেল ফাইলার হিসাবে ফাইল করে তারপরে সে তার স্পাউসকে আমেরিকায় এনেছে। তারপর এই যে সে এত সব মানে একটার পর একটা যে প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলো কি আপনাদের আপনারা হেল্প করেন? তা যদি কেউ করতে যারা জানে না, হ্যাঁ অবশ্যই, কাছে যখন আসে তখন আপনারা এটা র্যান্ডম করতে সাহায্য করি অবশ্যই। হ্যাঁ, সেটাই, অবশ্যই এই সেবাটাই দিচ্ছি খুব এই কমিউনিটি। আর যারা ট্যাক্স ফাইল করেছে, ইতিমধ্যে করে ফেলেছে, হয়তো অনেকের ট্যাক্স ফাইলে ভুল আছে বা ভুল হয়েছে, সেক্ষেত্রে আসলে কি ধরনের? ধন্যবাদ, এটাও খুব সময় উপযোগী প্রশ্ন। ফেলেছে এবং রিফান্ডও পেয়ে গেছে। এখন সেদিন এক ভাই ফোন করেছিল, বলছিল যে আমার একটা ছোট ইন্টারেস্ট ইনকাম ছিল, আমি ফাইলে অ্যাড করতে ভুলে গেছি, এখন করব কিনা। তো আমার অফিসে যে ফোন ধরেছিল সে বলছিল যে ছোট ইন্টারেস্ট অ্যামাউন্ট ইনকাম, এটা দরকার নাই। আমি একটু ওভারহার্ড করেছি হেঁটে যেতে, তো আমি জিজ্ঞেস করলাম যে উনাকে জিজ্ঞেস করো তো ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত। আচ্ছা, তো উনাকে জিজ্ঞেস করা হলো, উনার ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে 1400। ওকে, তো 1400 না, এটা কিন্তু বড় অ্যামাউন্ট। হ্যাঁ, ইন্টারেস্ট হিসাবে ছোট ইন্টারেস্ট অ্যামাউন্ট বলতে আমরা $8, $9, $10, $12 তাহলে 1400 তো হিউজ, অনেক অ্যামাউন্ট।
তো আমি বললাম যে তুমি উনাকে কি বললা, উনাকে ইন্টারেস্ট অ্যামাউন্ট নিয়ে আর ফাইলটা নিয়ে আসতে বলো, উনার ফাইল অ্যামেন্ড করতে হবে, সংশোধন করতে হবে। এবং উনি আসার পর আমরা সংশোধন করে দিলাম এবং উনাকে কিছু টাকা পে ব্যাক করতে হলো। আচ্ছা আচ্ছা, উনি যেটা রিফান্ড পেল। আচ্ছা আচ্ছা, এটা একটা অতএব ভুল ভ্রান্তি হতেই পারে। হয়তো কেউ W2 মিস করেছে, কেউ হয়তো তার 1099 অথবা কোনো একটা গ্যাম্বলিং ইনকাম অথবা ছোট্ট একটা আনএমপ্লয়মেন্ট হয়তো 3-4 সপ্তাহ পেয়েছিল, সেটা মনে নাই, অথবা ডকুমেন্ট সময় মতো পায়নি, দেয়নি। কিন্তু তাই বলে ফাইলগুলোকে ফেলে রাখা উচিত না, এটা সংশোধন করা উচিত। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় ব্যয় করে এসছেন আমাদের কাছে স্টুডিওতে। তো আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তো। ধন্যবাদ। আমি এক্সটেনশন পিরিয়ডে আমরা এখন এক্সটেনশন নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে ফাইলগুলোকে আমরা যখন এক্সটেনশন ফাইল করি, এখানে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি বোধহয় পেমেন্টেরও এক্সটেনশন পেলাম। পেমেন্টের কোনো এক্সটেনশন হয় না, এক্সটেনশন হয় শুধুমাত্র ফাইলিং এর। আপনি ফাইল করতে, দ্যাট মিন্স ফাইলিং এর এক্সটেনশন হবে, বাট পেমেন্টের না। এবং আপনি যদি এস্টিমেট করেন যে আপনি যখন ফাইলটা কমপ্লিট করবেন, এস্টিমেটেড $1000 আপনার লায়াবিলিটি আসতে পারে, আমরা সব সময় বলে থাকি $1000 পে করে এক্সটেনশন নেন। আর যদি কোনো কারণে এক্সটেনশন নিয়েছেন, কোনো পেমেন্ট করেননি, আপনার উচিত হবে যত শীঘ্র সম্ভব ফাইলিংটাকে শেষ করা। এটাকে 15ই অক্টোবর পর্যন্ত টাইম পেয়েছেন বলে একদম শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। যদি সম্ভব হয় এপ্রিল এন্ডে অথবা মে মাসের মধ্যে ফাইলগুলোকে শেষ করুন। অনেক ধন্যবাদ আবারও। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলেছি আইআরএস এনরোল এজেন্ট পারভেজ কাজীর সাথে। পরবর্তীতে আবারও নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।